আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 এর লিসেন টু ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল এটির প্রথম যে গল্পটি সেটি। তো এখান থেকে মূলত আমরা এই নাম্বারে যে তোমাদের এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সটটি আমরা বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ে ফেলবো। একই সাথে এই পুরো লিসন থেকে দেখো এখানে বি নাম্বারে তোমাদেরকে ট্রু এবং ফলস এর অ্যান্সার করতে হবে, সি নাম্বারে তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে, ডি নাম্বারে ম্যাচিং করতে হবে, একই সাথে ই নাম্বারে তোমাদেরকে একটা কম্পোজিশন মেক করতে হবে। তো সবগুলো সলভ আমরা কিন্তু এই ভিডিওটি করে ফেলবো। ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো প্রথমে আমাদের এখানে এই নাম্বারে যে টেক্সটটি পড়তে হবে, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি, ছবিটি সম্পর্কে আলোচনা করো এবং গল্পটি পড়ো। আচ্ছা দেখো এই টেক্সট যেটি রয়েছে তোমাদের এখানে বলছে, নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। আগামী সপ্তাহে ফারাবি ফ্লোরার বাসায় তাকে দেখতে আসবে। দে আর হ্যাভিং আ চ্যাট, তারা গল্পগুজব করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফারাবি আক্সড, অর্থাৎ বলছে ফারাবি জিজ্ঞেস করে, ফ্লোরা বিদ্যালয়ে তোমার প্রথম দিনের কথা স্মৃতিচারণ করতে পারবে কি? কে বলে? ফ্লোরা বলে। এরপর দেখো ফ্লোরা বলে, ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেস। ফ্লোরা বলে, ও হ্যাঁ পারবো। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, উড ইউ লাইক টু হিয়ার ইট। তো বলছে ও হ্যাঁ পারবো, যা ঘটেছিল তা বরাবর স্মরণ করতে পারবো, তুমি কি শুনতে চাও? আচ্ছা এরপর দেখো বলছে আইড লাভ টু, সেজ ফারাবি প্লিজ টেল মি। তো ফারাবি বলে চাই অনুগ্রহপূর্বক তা আমাকে বলো। ওকে সেজ ফ্লোরা, ফ্লোরা বলল ঠিক আছে। ইট ওয়াজ 2006, আই ওয়াজ দেন 6 years old। অর্থাৎ দেখো তখন 2006 সাল ছিল, সে সময় আমার বয়স 6 ছিল। আচ্ছা ফ্লোরা, ওয়ান ডে মাই মাদার সেড, দেখো ওয়ান ডে মাই মাদার সেড ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো। আচ্ছা একদিন আমার মা বললেন, ফ্লোরা তুমি আগামী দিন তোমার বিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছ। আচ্ছা আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, অর্থাৎ দেখো আমি খুব রোমাঞ্চিত ছিলাম, আমি আর অন্য কোনো কিছুর ব্যাপারে ভাবতে পারলাম না। আচ্ছা I was always thinking about the school, the teachers and the students of our school. আমি তখন সর্বদা বিদ্যালয় সম্পর্কে, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সম্পর্কে ভাবতে লাগলাম। আচ্ছা I couldn't even sleep well that night, তাই না? আচ্ছা এমনকি সে রাতে আমি ভালোভাবে ঘুমোতে পারিনি। আচ্ছা এরপর কি বলা হচ্ছে দেখো, যেটা নেক্সট মর্নিং মাই মাদার ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, পরের দিন সকালে খুব ভোরে আমার মা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল। আই হ্যাড আ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথস, আচ্ছা আমি গোসল করলাম এবং সবচেয়ে ভালো জামা কাপড় পরলাম, তাই না? আচ্ছা দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, অতপর আমি সকালে নাস্তা করলাম, তাই না, এবং মায়ের সাথে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। The school I was not very far from our home, so we walked all the way. আমাদের বাসা থেকে বিদ্যালয় খুব বেশি দূরে ছিল না, তাই আমরা সারা পথ হাঁটলাম। আচ্ছা তো মূলত এ ছিল তোমাদের এখান থেকে এ নাম্বারের যে টেক্সটটি সেটি, আশা করি বুঝতে পেরেছ। এরপর বি নাম্বারে বলা হচ্ছে কি দেখো ট্রু এবং ফলস, তাই না? চলো আমরা ট্রু এবং ফলসগুলোর উত্তর লিখে ফেলি। বি, say whether the following statements are true or false. It false give the correct for information. দেখো বাংলায় কি বলা হচ্ছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা তা বলো, মিথ্যা হলে সঠিক উত্তর দাও। এক নাম্বার, ফারাবি অ্যান্ড ফ্লোরাস আর টকিং অ্যাট স্কুল, ফারাবি ও ফ্লোরা বিদ্যালয়ে কথা বলছে। অ্যান্সারটা কি দেখো, অ্যান্সারটা হচ্ছে ফলস। তো কারেক্ট অ্যান্সারটা তারপরে তোমরা লিখে দিবে। কারেক্ট অ্যান্সারটা কি, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং ইন ফ্লোরাস হাউস। মিথ্যা, ফ্লোরা তার বাসায় ফারাবির সঙ্গে কথা বলছে। এবার দুই নম্বরে বলা হচ্ছে দেখো, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে আলাপ করছে, এটা কিন্তু সত্য, তাই না? ট্রু, এটা হচ্ছে সত্য। এবার 3 নাম্বার দেখো বলা হচ্ছে, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6, ফ্লোরা 6 বছর বয়সে প্রথম বিদ্যালয়ে গেছিল। অ্যান্সার কি দেখো, ট্রু, এটা কিন্তু সত্যি।
এরপর 4 নাম্বার বলা হচ্ছে কি দেখো, ফর হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথস, তার মা তাকে সবচেয়ে ভালো পোশাক পরিয়েছিল। আচ্ছা, ফলস, ফ্লোরা ড্রেসড হার সেলফ ইন হার বেস্ট ক্লোথস, মিথ্যা, ফ্লোরা সবচেয়ে ভালো কাপড় চোপড় পরল। আচ্ছা আচ্ছা এরপরে দেখো 5 নাম্বার বলা হচ্ছে ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা হেঁটে বিদ্যালয়ে গেছিল। অ্যান্সারটা কিন্তু হবে ট্রু, তাই না? যেটি কিন্তু সত্য, ট্রু, এটা কিন্তু সত্য। আচ্ছা, এরপরে তোমরা তোমাদের বই থেকে যদি সি নাম্বারটা দেখো, যে এখানে তোমাদেরকে কিন্তু একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়েছে, তাই না? এটি কিন্তু করে ফেলতে হবে। তো দেখো ফিল ইন দ্য গ্যাপসের অ্যান্সারটাও কিন্তু আমরা এখানে করে রেখেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু বুঝে বুঝে দেখে নাও। দেখো সি নাম্বারে এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বা খালি স্থান পূরণ করো। আচ্ছা, তো দেখো ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, তার মানে কি ফ্লোরা একজন ছাত্রী। শি ইজ ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। এখানে ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু ইন বসবে। শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে, সে আজও তার বিদ্যালয়ের প্রথম দিনের কথা স্মরণ করতে পারে। তার মানে এখানে ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু বসবে ফার্স্ট। শি ওয়েন্ট টু স্কুল ইন 2006, সে 2006 সালে স্কুলে গিয়েছিল। হার মাদার অ্যাকম্পানিড হার টু স্কুল, আচ্ছা, তার মা তার সাথে বিদ্যালয়ে গিয়েছিলেন। দ্য স্কুল ওয়াজ নট এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, স্কুলটি কিন্তু তার বাসা থেকে খুব বেশি দূরে না। তার মানে ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু নট বসবে, এখানে কিন্তু অ্যাকম্পানিড বসবে। আচ্ছা, সো ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার, এখানে কিন্তু ফিল ইন দ্য গ্যাপসে তো বসবে। ফ্লোরা ওয়াক টু স্কুল, এখানে কিন্তু ফিল ইন দ্য গ্যাপে উইথ বসবে। হার মাদার, তাদের বাসা থেকে বিদ্যালয় খুব দূরে ছিল না, তাই ফ্লোরা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে হেঁটে গিয়েছিলেন। আচ্ছা, এরপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার কিন্তু তোমাদের এখানে ম্যাচিং করতে হবে। এ পাশের ওয়ার্ডের মিনিংটার সাথে এ পাশের ওয়ার্ডের মিনিংটা মিলাইতে হবে। অর্থাৎ এ পাশে যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলোর সাথে এই ওয়ার্ডগুলোর অর্থটা এ পাশের সাথে তোমাদেরকে মিলাই দিতে হবে। হ্যাঁ, তো 3 নাম্বারটা দেখো, এখানে আমরা অ্যান্সার কিন্তু করে দিয়েছি। আচ্ছা, অ্যান্সারটা দেখো, চ্যাট মানে আলাপ করা, এটার সাথে হবে কিন্তু এ ফ্রেন্ডলি কনভারসেশন, অর্থাৎ বন্ধুসুলভ আলোচনা, যেটা মিলবে। রিকল মানে স্মরণ করা, এটার সাথে বসবে তোমার হচ্ছে রিমেম্বার মেনে চলা। এরপর দেখো এক্স্যাক্টলি যথার্থভাবে, এর সাথে বসবে হচ্ছে প্রিসিয়াসলি অর্থাৎ সঠিকভাবে। এক্সাইটেড রোমাঞ্চিত, এরপর বসবে ফিলিং হ্যাপিনেস অর্থাৎ সুখানুভব। তো এই ছিল এখান থেকে তোমাদের জন্য ডি নাম্বার কোয়েশ্চেনের উত্তরটি। এরপরে ই নাম্বারটি একটু দেখো তোমরা। ই নাম্বারে কিন্তু একটা কম্পোজিশন মেক করতে হবে, অর্থাৎ তোমাদের এখানে যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদেরকে একটা কম্পোজিশন মেক করতে হবে। কি বলছে দেখো, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট অ্যান্সারিং দ্য কোশ্চেন্স বিলো। বিদ্যালয়ে তোমার প্রথম দিন মনে আছে কি? নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে এর সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লিখো। আচ্ছা, হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, তখন তোমার বয়স কত ছিল? দেখো এখানে মূলত 5টি কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদেরকে এই কম্পোজিশনটা করতে হবে। তো দেখো আমরা কিন্তু এটি তোমাদের সুবিধার্থে করে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু সুন্দর করে খাতায় এখান থেকে উঠিয়ে নেবে এবং পাশে কিন্তু বঙ্গানুবাদটাও রয়েছে, একটু বুঝে বুঝে পড়ে ফেলবে। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা একটু ভিডিওটা পজ করে করে সুন্দর করে খাতায় উঠিয়ে নিয়ে এটা কিন্তু পড়ে ফেলতে পারো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।